এর আগের জোড় এবং বিজোড় ফাংশনের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে তুমি জোড় ফাংশন ও জোড় সংখ্যা এবং বিজোড় ফাংশন ও বিজোড় সংখ্যা নিয়ে হতভম্ব না হয়ে মিলিয়ে ফেলো, এবং আমি বলেছিলাম যে এদের মধ্যে স্পষ্ট কোনো সম্পর্ক নেই, যেখানে শব্দদ্বয় হলো জোড় ফাংশন ও আমাদের চিহ্ন জোড় সংখ্যা অথবা বিজোড় ফাংশন ও বিজোড় সংখ্যার মধ্যে। কিন্তু আমি ভুল ছিলাম। এদের মধ্যে আসলেই তুলনামূলকভাবে বলতে গেলে স্পষ্ট সম্পর্ক আছে, এবং এটি লক্ষ্য করে দেখিয়ে দিয়েছি ইউটিউব ব্যবহারকারী নটিয়াস, এবং সম্পর্কটি আমি শেষ উদাহরণে তা বিশদভাবে করেছি। যখন আমি তোমাকে একটি জোড় ফাংশন দেখিয়েছি তখন আমি তোমাকে x ঘাত 2 দেখিয়েছি। যখন আমি তোমাকে একটি জোড় ফাংশন দেখাবো তখন আমি তোমাকে x ঘাত 3 দেখিয়েছি। যখন আমি তোমাকে আরেকটি বিজোড় ফাংশন দেখাবো তখন আমি তোমাকে y সমান x অথবা f এর x সমান x ঘাত 1 দেখিয়েছি। এবং তাহলে তুমি লক্ষ্য করতে শুরু করেছো যে নটিয়াস আমাদের দেখিয়ে দিতে চাচ্ছে যে এই সাধারণ বা ভালো একটি উদাহরণ থেকে, অথবা এইসব সহজ জোড় এবং বিজোড় ফাংশনের উদাহরণে যখন আমি শুধু একটি সাধারণ x কে কোন সংখ্যার ঘাতে বাড়াতে চেয়েছি, যেখানে ঘাতটি জোড় ও বিজোড় হলেই তোমাকে বলে দিবে যে ফাংশনটি জোড় বা বিজোড় কিনা। এবং এখানে তোমাকে অনেক সতর্ক হতে হবে যে সকল জোড় বা বিজোড় ফাংশনের মধ্যে কোনো সূচক নেই। এরা ত্রিকোণমিতিক ফাংশনও হতে পারে বা যে কোনো অভিন্ন ফাংশনও হতে পারে। তোমার সূচক থাকতে হবে এমন নয়। এইসব সূচক সম্ভবত শুধু এদেরকে জোড় ফাংশন বা বিজোড় ফাংশন বলার অনুপ্রেরণা জাগায়, এবং আমি শুধু পরিষ্কার করে বলছি যে এটি কোনো বহুপদী রাশি নয়। এবং এমনকি গত ভিডিওতে যখন আমাদের x ঘাত 3 যোগ 1 ছিল, এটিও জোড় বা বিজোড় ছিল না। কিন্তু যদি তোমার শুধু খালি x কে কোনো সংখ্যার ঘাত বাড়াতে হয় তখন হঠাৎ করে এদেরকে জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন বলার অনুপ্রেরণা বোঝানো হয়। কারণ যদি আমার f এর x ঘাত সমান x ঘাত 1 হয় তাহলে একই জিনিস y সমান x এর, এটি হলো বিজোড়, এবং এদের নামও একসাথে আসে কারণ আমরা বিজোড় ঘাতের সংখ্যা বাড়াচ্ছি। যদি আমাদের f এর x সমান x ঘাত 2 থাকে তাহলে আমরা আমাদের গত ভিডিওতে দেখেছি যে এটি জোড়, এবং এদের ধারণাও একসাথে আসে কারণ আমরা জোড় ঘাতের সংখ্যা বাড়াচ্ছি। এবং আমি এইভাবে করে যেতে পারি, যদি এটি আমাদের x ঘাত 3 থাকতো যা হলো বিজোড়, আমি এইভাবে করে যেতে পারি। এখন আমি তো একে এইভাবে লিখবো, সাধারণত যদি তোমার f এর x ঘাত সমান x ঘাত n থাকে তাহলে এটি বিজোড়, এবং এটি একটি জোড় ফাংশন হবে যদি n জোড় হয়। এবং আমি এখানে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে এই ভিডিওতে পুরো ব্যাপারটি হলো এদেরকে জোড় এবং বিজোড় ফাংশন করার অনুপ্রাণিত করা। এখানে সকল জোড় ফাংশনগুলো এইভাবে হবে না যেখানে শুধু x কোনো জোড় সংখ্যার ঘাতে পারবে, এবং সকল বিজোড় ফাংশনের জন্য এমনটি হবে না। এবং আমি তোমাকে চিন্তায় ফেলতে চাই না যে যদি তোমার কোনো কিছু যেমন x ঘাত 3 থাকে তারপর অন্য কিছু এর সাথে থাকে তাহলে তুমি বলবে যে x ঘাত 3 হলো একটি বিজোড় ফাংশন, কিন্তু এটি একটি বিজোড় ফাংশন নয়। যখন একটি শুধু ক্রমানুসারে নিচের দিকে যাবে x ঘাত 1 থেকে x ঘাত 3 তখনই তুমি এটি এই ধরনের বলতে পারো। কিন্তু আসলে সম্ভবত এখান থেকে এদেরকে জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন বলার অনুপ্রেরণা হয়। এবং তারপর অন্যান্য পদ্ধতির ফাংশনের ক্ষেত্রে এমনকি যদি তাদের সূচকও না থাকে, বিশেষ করে কিছু ধরনের ত্রিকোণমিতিক ফাংশনে একে জোড় বলা হয় কারণ এরা একই ধরনের সমতার, যেমন x ঘাত 2 বা x কোনো জোড় ঘাতে থাকে, তাহলে তুমি এদেরকে একসাথে কোনো ধরনের গ্রুপ করে বলতে পারো জোড় ফাংশন। এবং তারপরে এইসব এমনকি এটির ক্ষেত্রেও সূচক থাকতে পারে, নাও থাকতে পারে। এদের একই ধরনের সমতা থাকে যে x কে যে কোনো বিজোড় ঘাতে বাড়াতে হবে, তাহলে এদেরকে বিজোড় ফাংশনও বলা যাবে। তাহলে ধন্যবাদ নটিয়াসকে লক্ষ্য করে দেখিয়ে দেওয়ার জন্য।